দেশের আকাশ সীমায় তারেক রহমান রয়েছেন এবং কঠোর নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী। বিমানবন্দরের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী, পুলিশ, র্যাব যারাই বিমানবন্দরে প্রবেশ করছেন তাদেরকে সার্চ করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে বিমানবন্দরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছে। যারাই বিমানবন্দরে যাচ্ছেন, যারা যাত্রী রয়েছেন, সেই যাত্রীর সার্চ করে ভিতরে প্রতিটি মানুষকে ভিতরে প্রবেশ করাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি। বিমানবন্দরে যারাই প্রবেশ করছেন তাদেরকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সকল আইনশৃঙ্খলা বাহিনী তারা সার্চ করে ভিতরে কিন্তু প্রবেশ করাচ্ছেন এবং তাদেরকে যথাসম্ভব যে সকল সার্চের যেই জায়গাগুলো রয়েছে, আসবাবপত্র সকল কিছু কিন্তু আসলে ভিতরে দেখে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। এবং বিমানবন্দরের সামনে সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, তারেক রহমানের যেই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে কেন্দ্র করে নেতাকর্মীরা বিমানবন্দরের সামনে ভিড় করছেন এবং সেই ভিড় করা যেই নেতাকর্মীরা তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং বিমানবন্দরে সকল স্তরের পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু কঠোর নিরাপত্তায় মুড়িয়ে রাখা হয়েছে। কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু দেখছেন সেনাবাহিনীর পক্ষ থেকে। সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই নেতাকর্মীরা ভিড় করছেন এই বিমানবন্দরের সামনে। বিমানবন্দরের সামনের যেই সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাদেরকে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং নেতাকর্মীরা কিন্তু পুরো এলাকাটি আপনাদেরকে একটু দেখাই যে নেতাকর্মীরা এক এক করে জড়ো হচ্ছেন। তাদেরকে যারাই বাইক নিয়ে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু সার্চ করে ভিতরে প্রবেশ করাচ্ছেন, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যারাই রয়েছে তারা কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সেনাবাহিনীর মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু জানানো হচ্ছে। এয়ারপোর্টের দিক থেকে শুধুমাত্র রেলওয়ে যেসব যাত্রী আছে তারা বরাবর হবেন টিকিট দেখানো সাপেক্ষে। এয়ারপোর্টের যে সার্বিক পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন, সেনাবাহিনী মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু জোরদার করছেন, সতর্কবার্তা দিচ্ছেন। যারা এই ভিতরে প্রবেশ করছেন তাদেরকে বলা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে কেউ বা কোথাও ভিতরে প্রবেশ করে তাদেরকে যেন টিকিট ছাড়া কেউ অ্যালাউ না, এমনটাই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। পুরো যেই এয়ারপোর্টের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি, যে পুরো সার্বিক পরিস্থিতি কিন্তু একেবারে নিরাপত্তা চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছেন, অনেকেই তারেক রহমানকে দেখার জন্য কিন্তু আসলে এই বিমানবন্দরে ভিড় করছেন। তাদেরকে কিন্তু আসলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সকল বিজিবি, সকল স্তরের নেতাকর্মীরা কিন্তু
এক একে করে তাদেরকে একটি রাস্তার সাইডে করে কিন্তু আসলে তাদেরকে চলাচলের জন্য রাস্তা করে দিয়েছে। কেউ কোথাও যেন এই যে সাইডটি করে দেওয়া হয়েছে, এই সাইটের বাইরে আসলে যাওয়া যাবে না, এমনটা কিন্তু বলছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যারাই ভিতরে প্রবেশ করছে তাদেরকে কোথাও যাওয়ার আমরা যদি বাহিরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এবং আমরা আপনাদেরকে সঙ্গে একেবারে বিমানবন্দরের যে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাবো, যে বিমানবন্দরের এই বাহিরের যে দৃশ্য দেখার মতোই কিন্তু পুরো সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনীরা তারা নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখার জন্যই কিন্তু আসলে যেই আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও কিন্তু নজর দিচ্ছেন। বাহিরের দৃশ্য কিন্তু আপনাদেরকে দর্শক আপনারা দেখছেন, তারেক রহমানের আগমনের কেন্দ্র করে কিন্তু আসলে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনী এবং পুরো নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। এবং আমরা ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাবো, বিমানবন্দরের ভিতরের যে দৃশ্যটি কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন, যে যারাই ভিতরে প্রবেশ করছেন তাদেরকে চেক করে এবং সর্বোচ্চ বিমানবন্দরে যারা রয়েছে তাদেরকে প্রমাণস্বরূপ কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং ভিতরের যেই বাইরের যেই অবস্থা, সেই অবস্থায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে যারাই ভিতরে প্রবেশ করছেন তারাই কিন্তু আসলে এই চেক করে তাদেরকে প্রবেশ করা হচ্ছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং যে সকল যাদের পাসপোর্ট রয়েছে, যাদের ভিসা আজকেই বিমানবন্দর বা ফ্লাইটে উঠতে হবে, তারাই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন। আমরা বাহিরের যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো এলাকায় কিন্তু নিরাপত্তা চাদরে রাখা হয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আমরা যারাই ভিতরে যাচ্ছেন তাদেরকে চেক করে তাদের যে আইডি কার্ড বা যে শনাক্ত, সেই শনাক্তের কার্ড কিন্তু আসলে দেখা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কাগজপত্র যাদের ভিতরে যাওয়ার জন্য যে সঠিক রয়েছে, যাত্রীর সাথে আসলে যাত্রীর সাথে যারা ভিতরে প্রবেশ করছেন তাদেরকে চেক করে কিন্তু আসলে প্রবেশ করাচ্ছেন। আমরা কিন্তু দেখছি সেনাবাহিনীর যেই আপনারা লাইভে দেখছেন যে যারাই আইনশৃঙ্খলা বাহিনীর যেই মুখটি, বিমানবন্দরে যাওয়ার যে মুখটি রয়েছে, এখানে প্রবেশ করতে কোনো নেতাকর্মী এবং যারা এয়ারপোর্টের ভিতরে যারা প্রবেশ করছেন তাদের কাগজপত্র দেখে কিন্তু শুধু লাইভটা দেখাচ্ছে, দেখে চলুন। থ্যাংক ইউ। আমরা তো আপনাদের সাথে আছি, আপনারা যদি আমাদের হেল্প না করেন তাহলে কেমন হবে? ওকে, ঠিক আছে। ওকে, দর্শক আমাদের একটু এড়ায় নেবেন, কারণ এই কোর্সগুলো তিনটা থেকে গেলে তার মানুষ। আচ্ছা আচ্ছা, আমাদের ত্রুটিটা পাইলে মনে করেন ঠিক আছে, এটা আমরা স্যাটিসফাই। বাট আমি কথা বলতেছি, হয়তো আপনার বলতো না, আমরা ক্যামেরাতে চলে আসলাম, কোনো কারণে আমাদের পোস্টে চলে আসতো।
দর্শক, বাহিরের যে দৃশ্য আপনারা কিন্তু দেখছিলেন। দর্শক, বাহিরের যে দৃশ্য আপনারা কিন্তু দেখলেন যে পুরোটাই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢাকা রাখা হয়েছে। কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই বিমানবন্দরের সামনে। আমরা এখন বিমানবন্দরের ভিতরের দৃশ্য যদি আপনাদেরকে দেখাই, স্বাভাবিক আপনারা জানেন যে বিমানবন্দরে মানুষ যখন আসে ভিড় কিন্তু আসলে অনেকটাই কিন্তু দেখা যায়। কিন্তু তারেক রহমানের যে আসার কারণে যাদের একজন যাত্রীর সাথে 2 থেকে 3 জন কিন্তু আসলে এই বিমানবন্দরে কিন্তু অবস্থান করে। কিন্তু আমরা দেখলাম যে যিনি আসলে এই যাত্রী রয়েছে বা দেশের বাইরে যাবেন তার সাথে অন্য কোনো বা একজনকে আসলে পারমিশন দেওয়া হচ্ছে, এছাড়া আর অন্য কাউকে কিন্তু আসলে এই বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা যদি আপনাদেরকে বিমানবন্দরের অবস্থা দেখানোর চেষ্টা করছি, দেখছেন আপনারা আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিটি জায়গায় কিন্তু আসলে কড়া নিরাপত্তায় মুড়িয়ে রাখা হয়েছে। যেই টার্মিনাল 2-তে সামনে যে টার্মিনাল 2 হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-তে কিন্তু আমরা রয়েছি। আপনাদেরকে একটু দেখাই যে এখানে প্রতিটি জায়গায় কিন্তু মানুষের যেই চলাচলের যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে যারাই বিদেশগামী রয়েছে তাদের ছাড়া আর অন্য কাউকেই কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যারাই বিদেশগামী থেকে আসছেন বাংলাদেশে তাদেরকে কিন্তু তাদের সাথে যারা রয়েছেন ঠিক তারাই কিন্তু আসলে যেতে পারছেন। এবং এছাড়া আর তার সাথে একজন হ্যান্ড হিসাবে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী অ্যালাউ করছেন, আর এর ছাড়া কিন্তু কাউকে কিন্তু আসলে অ্যালাউ করছে না। এবং আপনারা দর্শক দেখছেন ইত্তেফাকের মাধ্যমে পুরো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সার্বিক পরিস্থিতি আপনারা দেখছেন যে তারেক রহমান আগমনের অপেক্ষা করে কিন্তু আসলে এই বিমানবন্দরের চিত্র যে বাহিরের যেই দৃশ্যটি রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কিন্তু চাদরে ঢাকা মুড়িয়ে রাখা হয়েছে। এবং ভিতরের যেই দৃশ্য সেটি আপনাদেরকে ইত্তেফাকের মাধ্যমে দর্শক দেখানোর চেষ্টা করছি। আমি নাহিদ হাসান। আপনারা দেখছেন যে যেই যাত্রী অপেক্ষাগার রয়েছে এবং বিমানবন্দরের যেই চিত্র, যেখান থেকেই তারেক রহমান ঠিক বাংলাদেশে 11টা 50 আসবেন, যেখান থেকে তারেক রহমান বের হবেন সেই দৃশ্য কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই 8 নম্বর যে গেটটি রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে, এখানে কিন্তু আসলে তারেক রহমান আসবেন। এখান থেকেই তাকে তিনি 300 ফিটের যেই সংক্ষিপ্ত সমাবেশ সংবর্ধনা যেই সংবর্ধনা দেওয়া হবে 300 ফিটে, সেখানে গিয়ে কিন্তু তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে 8 নম্বর গেটের যে অবস্থা, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই জায়গাটিতে দাঁড়িয়েছে। আর বিমানবন্দরের যে অবস্থা সেটা কিন্তু আসলে আপনাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছিলাম। ভিআইপি যেই গেটটি রয়েছে এখানে পুলিশ, র্যাব, বিজিবি, বিমান বাহিনীর সকল স্তরের কিন্তু আসলে যারা ভিতরে প্রবেশ করছেন তাদেরকে চেক করেই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভিআইপির যেই অবস্থানটি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনীর উদ্যোগে কিন্তু আসলে এই যৌথ বাহিনীর যে উদ্যোগে এই ভিআইপি গেট থেকে কিন্তু আসলে তারেক রহমান তিনি দেশে অবতরণ করবেন। এবং পুরো এলাকাটি কিন্তু আসলে একটু
নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আমরা যদি একটু দেখাই যে ভিআইপি গেটের যে সার্বিক পরিস্থিতি, এখানে ভিআইপি গেটের যেই সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, পুরোটাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর, র্যাব, বিজিবি সকল বাহিনীর কিন্তু যৌথ বাহিনীর তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। যারাই কিন্তু আসলে বিএনপির যারাই নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, এখান থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই ভিআইপি যে এলাকাটি রয়েছে, পুরো সার্বিক এলাকাটি যদি আপনাদেরকে একটু দেখাই, যেখানে পুরো এলাকাটিতে এই বিজিবি, র্যাব, পুলিশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের যে গাড়ি বহরটি রয়েছে, র্যাবের যে গাড়ি বহরটি রয়েছে, বিজিবির যে গাড়ি বহরটি রয়েছে, এখানে কিন্তু আসলে তারা দাঁড়িয়েছেন যে 8 নম্বর গেটের সামনে। মিডিয়া, গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে তারা দাঁড়িয়েছেন। কোথাও যেন বিজিবির, সেনাবাহিনীর যেই তারাও কিন্তু এই ভিআইপি এলাকায় প্রবেশ করছেন। পুরো এলাকাটাই কিন্তু আসলে আপনাদেরকে একটু দেখাই যে সেনাবাহিনীর পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে কিন্তু আসলে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি সেই দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে রাজধানী জুড়েই কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন। পুরো এলাকায় কিন্তু আসলে নেতাকর্মীরা অবস্থান করছেন। বলা যেতে পারে যে এই সংবর্ধনা, যে স্বদেশ প্রত্যাবর্তনের যে তারেক রহমানকে দিনটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন। এবং এই দিনটিকে কিন্তু একটি ঐতিহাসিক সমগ্র যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু আসছেন। তারেক রহমানকে অনেকেই বলছিলেন যে আমরা 300 ফিটে যেই সন্ধ্যা অবধিও কিন্তু, রাত অবধিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে অনেকেই বলছিলেন তারেক রহমানকে একবার দেখার জন্য কিন্তু এই দূর দূরান্ত থেকে কিন্তু তারা এসেছেন। এবং দূর দূরান্ত থেকে কিন্তু তারা এসে এই তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে একটি ইতিহাস তৈরি করার জন্য কিন্তু তারা এসেছেন। এবং যে 8 নম্বর গেটের অবস্থা কিন্তু আপনাদেরকে দেখে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সকল স্তরের কিন্তু আসলে এই যে আইনশৃঙ্খলা বাহিনী তারা এই অবস্থান নিয়েছে। এবং আপনাদের বাহিরের যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক, বাহিরের যে দৃশ্য আপনারা কিন্তু দেখেছেন যে সেনাবাহিনীর, পুলিশ, র্যাব, যৌথ বাহিনীর কিন্তু অভিযানে কাউকে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারাই ভিতরে প্রবেশ করছেন তাদেরকে, যারাই বিদেশগামী রয়েছেন তাদেরকে শুধুমাত্র ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এছাড়া কাউকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক আপনারা যারাই দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই যে ভিআইপি এলাকাটি রয়েছে, যেখান থেকে তারেক রহমান এই বাংলাদেশে আসবেন যে 11:50 সেই জায়গাটিতে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পুরো বাহিনীর যে নিরাপত্তা চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে। কোথাও যেন তার যেই আগমনের দৃশ্য কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান যখন 11:50 আসবেন, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা শুধুমাত্র তারেক রহমানের সাথে দেখা করবেন। এরপরেই তিনি 300 ফিটের যেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কিন্তু তিনি তার মায়ের যেই এভার কেয়ারে ভর্তি রয়েছেন সেখানে কিন্তু তিনি যাবেন। এবং 25শে ডিসেম্বরের যে কর্মসূচি, 26শে ডিসেম্বরের যে কর্মসূচি তিনি দিয়েছেন যে তার বাবার যে কবর জিয়ারত করতে যাবেন এবং এরপরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। 27শে ডিসেম্বর তার যেই এনআইডি কার্ড রয়েছে সেটি রেজিস্ট্রেশন করবেন। এরপরে তিনি শহীদ যে শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত করতে যাবেন। এবং সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত তাদেরকে দেখতে পঙ্গু হসপিটালে তিনি যাবেন।
28শে ডিসেম্বর তার কি কর্মসূচি সেটি কিন্তু এখন অবধিও কিন্তু আসলে দলের পক্ষ থেকে জানানো হয়নি এবং দলটির পক্ষ থেকে বলা হয়েছে যে এর পরবর্তীতে তারেক রহমানের যে কর্মসূচি সেটি জানাবে গণমাধ্যমে। এবং দর্শক তার যে আসার যে উপেক্ষা করে কিন্তু আসলে সারা দেশেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটি গণজোয়ার কিন্তু আসলে দেখা যাচ্ছে রাজধানী জুড়ে। 300 ফিটে কিন্তু ইতিমধ্যেই গণজমায়েত কিন্তু আসলে তৈরি হয়েছে এবং তার আশা কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই টার্মিনাল ভিআইপি টার্মিনাল, এই ভিআইপি টার্মিনালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই ভিআইপি এলাকার সামনে কিন্তু তারা দাঁড়িয়েছেন। নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা সেই দিকে কিন্তু তারা নজর দিচ্ছেন। এবং বাহিরের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আসলে চোখে পড়ার মতো কিন্তু আসলে সেনাবাহিনী নেতাকর্মীরা বাহিরে কিন্তু আসলে জড়ো হচ্ছেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জড়ো হচ্ছেন। সেই জন্য কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। যারাই বিদেশগামী যারা রয়েছে, যারা বিদেশে যাবেন তাদের সাথে কোনো একজন হ্যান্ড হিসাবে তাদেরকে দেওয়া হচ্ছে এবং এছাড়া অন্য কাউকে কিন্তু আসলে দেওয়া হচ্ছে না। দর্শক আপনাদেরকে আবারও যুক্ত করব ইত্তেফাকের মাধ্যমে। আমি সঙ্গে রয়েছি নাহিদ হাসান। এই ভিআইপির সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাবো।